হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। যেই বৃষ্টি বাহিরে, চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি। এখানে যে সব কিছু রেডি করে নিতেছি। এখানে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। ভাতের চাল, মুসুরির ডাল ধুইয়া পরিষ্কার করে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা দিছি। আর ওই পাতিলার মধ্যে দিলাম রসুন কাইটা দিছি কুচি কুচি করে, আর তেজপাতা দিয়ে দিছিলাম। আমি হাতে মাইখা বসাবো, তো এই জন্য আর ওই রসুনটা ভাজি নেই। আর যদি আমি কষায় বসাইতাম তাহলে রসুনটা একটু ভাজা ভাজা করে নিতাম। ওই যে ডাল বাগার দেয় না, ওইভাবে একটু বাদামি কালার করে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে আমি সবজি খিচুড়ি রান্না করবো, তো ওই জন্য 2টা আলু কাইটা দিছি, একটু মোটা মোটা করে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। সকাল থেকে মাসপি বলতেছে আম্মু বৃষ্টি হইতেছে, তো তাই একটু খিচুড়ি রান্না করো। আমি আবার বললাম যে খিচুড়ি রান্না করবো, মাংস রান্না করা নাই, কয় না ভর্তা বানাবো খিচুড়ির সাথে। এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম, একটু সামান্য আদা রসুন বাটাও দিব আমি কিছু বুটের ডালও দিব, সেটা আবার আমি 2 ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। এই যে বুটের ডালটা ভিজায় রাখলে কি হয়, সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না, আবার ফুইলা বড় বড় হয়। খিচুড়ির সাথে বুটের ডালটা দিলে কিন্তু অনেক টেস্ট হয়। আর 5 রকম ডাল যদি কেউ দিয়ে রান্না করতে চায়, সেটাও আবার কিন্তু অন্য একটা মজা। আমি এখানে 2টা টমেটো কাটা দিছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি সিম দিব আর মটরশুঁটি দিব, সেটা আমি ফ্রিজে ছিল ডিপে, সেটাও বের করে রাখছি, সেটা আমি পরে দিব। এখন ভালো করে হাতে মাখায় নিব। মশলাটা তো কিন্তু যত চাউল ডালের সাথে মাখানো হবে, তত কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসে। শুধু খিচুড়ি না, আপনি যে কোনো তরকারি যদি হাতে মাখায় বসান, ভালো করে মশলাটা পেঁয়াজ কাঁচামরিচ যে সবজি দিয়ে রান্না করবেন, সেই সবজিটা ভালো করে মিশিয়ে নিলে দেখা যায় কি রান্না করতে অনেক ভালো লাগে দেখতে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। এই জন্য আমি যে ভালো করে মাখায় নিতেছি। আর খিচুড়ি কিন্তু গরমের মধ্যে ভালো লাগে না, ওই বৃষ্টি আসলে একটু ভালো লাগে। এখন আমি যে চারিদিক কাছে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখানে আমি খিচুড়িটা একবারে লেটকাও করবো না, আবার একবারে ঝরঝরাও করবো না, একটু আঠালো আঠালো ভাব করে নামাবো। আমি 5-6টা তেজপাতাও দিয়ে দিছিলাম। এই যে চুলায় বসায় দিছি। ঘুম থেকে উঠছি দেরি করে, এখন চিন্তা করলাম কী রান্না করব, এই জন্য খিচুড়িটা ঝটপট রান্না করে ফেলাইলাম। কারণ খিচুড়ির সাথে তো ডিম ভাজা বা ভর্তা হইলে অনেক ভালো হয়, যদি গরুর মাংস রান্না করা না থাকে বা মুরগি রান্না করা না থাকে। দেখেন আমার সুন্দর একটা কালার কিন্তু আসছে খিচুড়িটা। এখন যে আমি ভালো করে বলক আসার পরে ভালো করে লাইড়া চেড়ে দিতেছি, কারণ যেহেতু আমি বুটের ডালটা দিছি, ডালটা ভালো করে সিদ্ধ হইতে হইব। আর আমার কাছে না পোলার চালের খিচুড়ির থেকে এই যে ভাতের চালের খিচুড়ি ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। পোলার চালের খিচুড়িটা আবার মাংসের তরকারি দিয়ে ভালো লাগে, কিন্তু আমার কাছে দেখা যায় কি ওই ভাতের চাল হলে ভর্তাটা অনেক ভালো লাগে। এখানে যে ফ্রোজেন করা ছিল সিম আর ছিল মটরশুঁটি, এটা আমি যে শীতের সময় ফ্রোজেন করছিলাম, সেটা আবার কিছুটা নামায় দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার তো খিচুড়িটা বলক আইসা পড়ছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে আমাদের দরকার। আর কে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে জানান, নাহলে আমরা কীভাবে বুঝবো। আমরা ছোট ছোট ইউটিউবার, আপনারা সাপোর্ট করলে আমরা বড় হব একদিন। এখন আমি যে সবজিগুলো ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিতেছি। আমি প্রথম যে লবণটা দিছি না, আমি একটু পানিটা একটু টেস্ট করে দেখলাম, যে লবণটা দেখি যে না আমার একবার পারফেক্ট হয়েছে লবণটা। এখানে আমি এই যে বড় সাইজের চিংড়ি মাছ ছিল,
সেটা আবার একটু ভাইজা নিছি, কাঁচামরিচ ভাইজা নিছি আর শুকনো মরিচ ভাইজা নিছি। কাঁচামরিচ আমার কম ছিল, এই জন্য একটু শুকনো মরিচটা দিছি। আসলে কি চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করলেই কিন্তু অনেক ভালো লাগে। আর আমি চিংড়ি মাছের ভর্তায় রসুন ব্যবহার করি না, কারণ রসুনটা দিলে হয় কি চিংড়ি মাছের মানে যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আসে না, আসে মানে রসুনের ঘ্রাণ। এই জন্য আমি রসুন ইউজ করি না, আমি এখানে শুধু কাঁচা পেঁয়াজটা ইউজ করব। কাঁচা পেঁয়াজ আর এলো কাঁচামরিচটা ভাইজা নিলে মানে এই ভর্তাটা অনেক টেস্ট আসে। আর শুকনো মরিচ এখন যেহেতু নাই কাঁচামরিচ আর বাহিরে বৃষ্টিও পড়তেছে, এই জন্য চিন্তা করলাম একটু শুকনো মরিচ দিয়ে দেই। আর এখানে যে আমি পেঁয়াজটা একটু কাইটা নিছি গোল গোল করে, মানে বেশি মোটাও না আবার একবারে চিকন করেও না, মিডিয়াম করে কাইটা নিছি। কাইটা এটা একটু হালকা ডলা দিয়ে এই যে দেখেন, এই যে দেখে আপনাদের মানে বুঝার স্বার্থে আমি ভালো করে এই যে দেখাইতেছি। এখন এটা আমি হাতে মিশাই নেব। আর খিচুড়িটাও পরিমাণ একটু বেশি রান্না করছি, ভর্তাটাও একটু পরিমাণ বেশি করছি, যেহেতু বৃষ্টির দিন জাহিনার আম্মুরকে একটু পাঠামো, কারণ জাহিনা ওরাও মানে মুয়াদ জাহিনা ওরাও খিচুড়িটা অনেক পছন্দ করে। এই জন্য চিন্তা করলাম যে না, রান্না যেহেতু করবোই একটু বেশি করেই রান্না করি। এই জন্য ভর্তার পরিমাণটাও বেশি করছি, খিচুড়িটার পরিমাণটাও বেশি দিছি। আমি এখানে 1/2 কেজি চাল নিয়েছিলাম আর 1 পোয়া ডাল নিয়েছিলাম। আর এই যে দেখেন অলরেডি আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিছি, কারণ গরম গরম খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে না। মানে কার ভালো লাগে জানি না, কিন্তু আমার গরম জিনিস একদমই ভালো লাগে না। আমার মানে সব ঠান্ডা ঠান্ডা, ভাত ঠান্ডা, খিচুড়ি মানে সব আমার ঠান্ডা, গরম হইলে আমার খাইতে ইচ্ছা করে না। এই যে এখন ভর্তা দিয়ে আমি খাইতেছি। মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে যে খিচুড়ি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে দেখি আবার মেয়ে লুডুস রান্না করতেছে। আমার মেয়ে রান্না করতেছে লুডুসটা, তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম। এখানে লুডুসটা সিদ্ধ করে তারপরে যে ঢাইলা নিয়ে তারপরে ডিমটা ভাজতেছে তেলের মধ্যে। আমি আবার এই যে লুডুসটা সিদ্ধ করে পানিটা ফালাই দেয়, কিন্তু আমার মেয়ে আবার পানিটা ফালাইলো না। মাশাল্লাহ আমার মেয়েও ভালো রাঁধুনি হয়ে গেছে, আস্তে আস্তে সবই শিখে যাবে। এই যে ডিমটা ভাজা হয়েছে পর লুডুসটা দিয়ে তারপর একটা কাঁচামরিচ কাইটা দিছে। আমি বললাম কাঁচামরিচ না দিলে মানে ভাল লাগবে না, ও আবার এই যে কাঁচামরিচটা কাইটা দিল। এই যে লুডুসটা হয়ে গেছে। এখন আমার মেয়ে বলতেছে আম্মু তুমি একটু খেয়ে দেখো। আমি খেয়ে দেখলাম যে না, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েটাও বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ।